হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল ঘর। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কদিন ভিডিও না দেওয়ার জন্য, কারণ আমি কিছুদিনের জন্য একটু ঘুরতে গেছিলাম। সেই সমস্ত ভিডিও তোমরা আমার ফেসবুক ব্লগে দেখতে পেয়ে যাবে প্রসূন মজুমদারে। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটার নাম পনির ঘি রোস্ট। তাহলে চলো দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমেই আমি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ঘি। যেহেতু এটা পনির ঘি রোস্ট, তাই ঘি বেশ অনেকটাই দিতে হবে। এরপরে আমি দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দেব প্রায় 2 চামচ মতন ধনে, আর দিচ্ছি 1 চামচ মৌরি, আর কয়েকটা গোলমরিচ দিচ্ছি, আর দিয়ে দিলাম বেশ খানিকটা জিরে আর বেশ খানিকটা মেথি। তবে মেথিটা খুব একটা বেশি দেবে না, অল্পই দেবে। এরপরে এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। আচ্ছা, এরপরে দেখো বেশ ফ্রাই হয়ে গেছে। তবে হ্যাঁ, একদম পুড়িয়ে ফেলবে না, আঁচটাকে কম করেই রাখবে, নাহলে কিন্তু বেশি করে বাড়িয়ে রাখলে পুড়ে যাবে। ব্যাস, সেটাকে আমি তুলে রাখলাম। এরপরে সেই পাত্রেই আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি। তার মধ্যে আমি টুকরো করে রাখা যে পনিরগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে হালকা লালচে করে ভেজে নেব। তোমরা যদি চাও যে পনিরটাকে নাও ভাজতে পারো, কিন্তু আমি যখনই পনির রান্না করি বেশিরভাগ সময় একটু ভেজে নিই। তাই জন্য এটাকে দেখো বেশ লাল লাল করে, খুব একটা লাল করে ভাজার দরকার নেই, তবে দু সাইডটা যেন হালকা লালচে হয়। যেমন আমরা চিলি পনিরে যে খুব লাল করি সেরকম না, জাস্ট অল্প একটু লাল করলেই হবে। এবার পনিরগুলোকে আমি তুলে রাখবো। এরপরে যে মশলাটা আমি তৈরি করেছিলাম, ঘিয়ে ভেজে নিয়েছিলাম, সেটা এর মধ্যে আমি পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে। পুরো মশলাটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেঁতুল, তেঁতুলের পাল্প আর কি, অল্প জলের মধ্যে কয়েকটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে রেখে দেব। আবারও ওই ঘিয়েই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অল্প লাল লাল করে ভেজে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতার যে ফ্লেভারটা আছে সেটা খুব সুন্দর, তোমরা সকলেই জানো। আচ্ছা, এরপরে এটাকে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের যে পেস্ট, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আমার রান্না কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটি প্রেস করে পাশে থেকো, যাতে যখনই আমি নতুন ভিডিও দেব তোমরা দেখতে পারবে। আর কেমন ধরনের ভিডিও বা কী কী পদ তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবে না। আচ্ছা, এরপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আচ্ছা, এই যে আইটেমটা আমি বানাচ্ছি এটা কিন্তু একটু টক মিষ্টি খেতে হবে, যেহেতু তেঁতুল দিয়েছি সেই জন্য। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা সকলেই জানো যে আমি ঝাল যেহেতু খুব একটা খাই না, তাই আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার খুব একটা করি না। কালারের জন্য জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, স্বাদ মতন। আগেও লবণ দিয়েছি কিন্তু কম হয়েছিল। আর আমি সামান্য একটু চিনিও দিয়েছি এর মধ্যে, তোমরা চাইলে অ্যাভয়েড করতেই পারো। আচ্ছা দেখো, তেলটা এরকমভাবে যখনই ওপরে উঠে আসবে, এরপরে আমি ভেজে রাখা যে পনিরগুলো সেগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করতে হবে। রুটি বা পরোটার সঙ্গে কিন্তু পনিরের এই আইটেমটা তোমরা বাড়িতে বানিয়ে দেখতেই পারো, খুব একটা কিন্তু ঝামেলা নেই। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রাখবে, নাহলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তোমরা চাইলে আগেও কিন্তু টক দইটা দিয়ে দিতে পারো, আমি একটু পরেই দিলাম।
আচ্ছা, ব্যাস রেডি হয়ে গেছে আমার পনির ঘি রোস্ট। তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবে। আর তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টস করে জানিও যে কেমন হয়েছিল আর কি খেতে। এবার আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি। তাহলেই রেডি হয়ে গেল আমার পনির ঘি রোস্ট। তোমরা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু পনিরের ঘি রোস্টটা ট্রাই করতে পারো। তাহলে আজ আসি, আজ এই পর্যন্তই থাক। আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।